বৌদি, তুমি এই সাত সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এই তো বোন, বাজারে যাচ্ছি কিছু কেনাকাটি করতে। কাল তো তোমার দাদার জন্মদিন, তাই চলো না বোন আমার সাথে, দুজনে মিলে বাজারে যাই। তোমার সাথে বাজারে গেলে তো আমার মান সম্মানই থাকবে না। তাছাড়া এই রোদে আমি যাব না, আমার স্কিনে ট্যান পড়ে যাবে। কেন? আমার সাথে বাজারে গেলে তোমার মান সম্মান চলে যাবে। তোমার শাড়িটা দেখেছো কত নোংরা? এরকম নোংরা শাড়ি তো আমাদের বাড়ির কাজের লোকরাও পরে না। আচ্ছা বৌদি, তোমাকে যে 5,000 টাকা দামের একটা শাড়ি দিয়েছিলাম, সেই শাড়িটা তুমি কি করেছো? ওই শাড়িটা পরে বাজারে যাও? না মানে ওই শাড়িটা তো অনেক দামি শাড়ি, তাই তুলে রেখেছি, কোনো অনুষ্ঠান বাড়ি পড়লে পরে যাবো। ও, অনুষ্ঠান বাড়িতে পরে যাবে? আচ্ছা নাও, ঠিক আছে। আমি নয় বাড়ি গিয়ে তোমাকে আর কটা শাড়ি পাঠিয়ে দেবো, তোমাকে বাড়িতে সবসময় পরার জন্য। আসলে বোন, তুমি তো জানো তোমার দাদা একটা সামান্য মুদিখানা দোকান চালায়, সেটা দিয়ে আমাদের কোনো রকম সংসার চলে। তাহলে ও আমাকে ভালো শাড়ি কি করে কিনে দেবে বলো তো? আমি তো বলেছিলাম বৌদি দাদাকে যে আমার বরের কাছ থেকে কিছু টাকা নিয়ে দোকানে আরো বেশি করে মাল কিনতে। দাদা তো আমার কোনো কথাই শুনলো না। থাকো তোমরা সারা জীবন গরিব হয়ে। হ্যাঁ রে বোন, আমরা সারা জীবন গরিব হয়ে থাকবো, কিন্তু তোর অহংকারের টাকা আমরা কোনোদিন নেবো না। দাদা তুই? হ্যাঁ আমি। তোর অনেক অহংকার হয়েছিল না? দেখ, টিভিতে মোবাইলে সব জায়গায় দেখাচ্ছে তোর বরের 2 নম্বরই ব্যবসা করতে গিয়ে ধরা পড়েছে। কই দাদা দেখি। বৌদি এবার আমার কি হবে গো? কি আর হবে, অন্যায় করেছিল তাই শাস্তি পাবে, আর তোর অহংকারও চূর্ণ হবে। হ্যাঁ বোন, মানুষ যত বড়ই ধনবান হোক না কেন, তার অহংকার করা কখনোই উচিত নয়। হ্যাঁ বৌদি, আমারই ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না বোন, ক্ষমা তোমাকে চাইতে হবে না, তুমি তো ছোট, তাই তোমার ভুল হতেই পারে। দেখো, ভগবানের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বোন, তুই কোনো চিন্তা করিস না, একদিন সবকিছুই ঠিক হয়ে যাবে। যা, তুই এখন ঘরে যা। হ্যাঁ বন্ধুরা, একটা কথা সবসময় আপনারা মাথায় রাখবেন, যে যত ধনবান হোক না কেন তাকে কখনো অহংকার করা উচিত নয়, কারণ অহংকার পতনের মূল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।